চলে আসলাম তোমাদের কাছে। তো এখনও মায়ের খাবার হয়নি, মায়ের খাবার হবে। আর আজকে আমি খেতে দিতে যাব, মেয়ে যাবে না। রোজ রোজ ও যায় তো ওর ভালো লাগে না। তো আজকে কি দেবো দেখো, এই যে আটা মাখা আছে, এটা একটু পরোটা করে দেবো। সেদিনকে নাকি ইয়ে হয়েছিল, রুটিটা শক্ত হয়ে গেছিলো, খেতে পারিনি। আসলে আমার খেয়াল ছিল না, মাকে যদি রুটি দেওয়া হয়, মাকে রুটিটা করে তারপরে গরম জলে একটুখানি ইয়ে করে দিতে হয়, ধুয়ে দিতে হয়। অ্যাকচুয়ালি আমি আটাটাকে মেখেছিলাম তোমার গরম জলে। আচ্ছা, রুটির সাথে মাকে কী দেবো? রুটির সাথে মাকে দেবো এই একটা আলু সেদ্ধ করে, তাতে একটু সস লাগিয়ে। আজকে পেঁয়াজটাকে ইউজ করতে চাইছি না। মাও আজকাল, মা তো আর মঙ্গলবারটা মানে না এখন, মনে হয় শনিবারটা মানে, কী জানি। তাহলে যে একটুখানি আলু, এর মধ্যে একটু হালকা সামান্য ঘি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর তার সাথে একটু সস দিয়ে দেবো। সস দিয়ে তোমার কি বলে মাখিয়ে, বাবা, সস দিয়ে মাখিয়ে তোমার ইয়ে করবো, রুটির মধ্যে রোল করে দেবো। আর রুটিটাকে একটু হালকা করে তেলে ভেজে দেবো, হালকা করে সামান্য। দাঁড়াও, আগে মাইক্রোওভেনে আলুটাকে সেদ্ধ করে নিই। আজকে আমাদের মঙ্গলবার যথারীতি আমি চিন্তা করে নিয়েছি মুগের ডাল, কাঁচা মুগের ডাল অথবা মটর ডাল করব, আর তার সাথে আলু পোস্ত। তো আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি রুটিটা বানিয়ে নিই। আজকে আমাদের খাওয়ার কিছু সেরকম নেই। অন্যদিন হয় কি, ডিম সেদ্ধ খেয়ে নিলাম, প্রবলেম মিটে যায়। আজকে তো বাবা, আমি তো খুঁজে পাচ্ছি না আমার ডালাম চাকি কই গেল, হে ভগবান। তো আরে বাবা, তাড়াহুড়ো করছি, 9:30 বাজে। কিন্তু আজকে যেহেতু আমি যাব, তো মাকে ওঠাবো না, মানে হরলিক্স খাওয়াতে পারবো না। মা ডেইলি হরলিক্স খাওয়ার জন্যে বসে থাকে, মানে এক্সাইটেড থাকে মা। কিন্তু আমি গেলে মা হরলিক্স খেতে পারবে না, তাহলে আমার ওঠাতে কষ্ট হয়। আমি তোমার অনেকক্ষণ ধরে মা হরলিক্স খায়, আমার এদিকে কাজ থাকে না। হালকা করে তাড়াহুড়ো করছি। এরপরে তাড়াতাড়ি করে বাচ্চাদের মাংস আর ভাত না করলে না, ওদিকে 11:30টার সময় মেয়ে খাওয়ায়, তখন ভাত মাখতে পারে না। গ্যাসটা জ্বালালাম, তাই তো। তারপর বলো, গরমে তোমরা কে কেমন আছো? এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের ঘরে তো কিছু নেই না, আর বদ্ধ ঘর, জানলা বন্ধ করে দিলে একেবারে আটকা, জানলা খুলে শুতে চায় না, ভয় পায়। খুবই কষ্ট হচ্ছে। কিন্তু বড় ঘরেও আসবে না, কারণ নয়তো পাকলা টাকলা, আর আমাদের পিকলা টিকলা একলা হয়ে যাবে, অনেক প্রবলেম।
হলো, তাড়াহুড়ো করতে হয় না। শুনতে বুঝে পাচ্ছি না, দেখছো তো রাখ জায়গার অসুবিধা। দেখো এবার রান্নাটা, মানে রান্নাটা বলতে রুটিটা। এই দুটো রুটি মাকে দেবো না, কারণ মা খাবে না, ছোট রুটিটা থাকবে। আর যে কোনো দিন এই স্ল্যাবটাও ভেঙে পড়বে, দেখেছো ক্র্যাক ধরে গেছে। এটা আমি এখনও পর্যন্ত আমি কী করবো আমি বুঝতেই পারছি না, এটার কি করব। মানে এটা এরকম কিনতে পাওয়া যায় না কি, কীরকম দাম নেবে তাও জানি না। এই দাও একটুখানি তেল দেবো। বাবা রে তেল ছিটকালো। এই চাটুটা আমার না একদম নষ্ট হয়ে গেছে। একটা তাওয়া কিনবো যে ননস্টিকের, সেটাও পারছি না। ব্যাং কীরকমভাবে ক্র্যাকটা পড়েছে দেখতে পাচ্ছ? এই যে ক্র্যাকটা, এই যে ক্র্যাক, এরকমই ক্র্যাক এই দিকটায় হয়েছিল, সেটাই তো ভেঙে পড়েছে। এই গ্যাসের ওভেনটা কিন্তু মানে অর্ধেকের বেশিটা কিন্তু ঝুলে রয়েছে, শুধু এই পাটা যেটুকুনি আছে তার জন্য, কিন্তু অর্ধেকের বেশি কিন্তু কোনো সাপোর্ট নেই। কোন দিন যে এটাও আমার কি হবে, সেই সময় তো ঠাকুর বাঁচিয়ে দিয়েছিল, রান্নাই করছিলাম, কিন্তু স্ল্যাবটা আমার পায়ের ওপর পড়েনি, পাটা সরিয়ে নিয়েছিলাম। বিভৎস গরম, বিভৎস বাবা। রুটি হয়ে গেছে, এবার আলুটা সেদ্ধটা একটু সস দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজও আমি দেবো না। আর কি করবো বল, সকালে জল খাবারের আর কি ডেলি ডেলি কি ভেরিয়েশন আনবো বলো। আচ্ছা তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে লাল পিঁপড়ে থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবো, আমি তো বুঝতে পারছি না, কিছু তো নেই। লাল পিঁপড়ে হচ্ছে চতুর্দিকে, মাইক্রোওয়েভের পাশ দিয়ে তো লাইন করে, এটাকে আমি যে মুছতে যাব, তাহলে এই চতুর্দিকে আমার তখন পিঁপড়ে 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 গা ফাপ মুছবো, আর কোথায় গিয়ে পিঁপড়েগুলো আমার গায়ে এসে কামড়ে পুরো শেষ করে দেবে। কী করা যায় বলো তো? কিছু বুঝতে পারছি না, পিঁপড়েতে শেষ হয়ে যাচ্ছি, পিঁপড়েতে শেষ হয়ে যাচ্ছে। অনেক সময় কী হচ্ছে যে স্নান করে উঠে জামাটা পরছি, সেখানেও কুটকুট 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 করছে, আর পিঁপড়ে কামড়ালে চলে যায় পুরো। এগুলো তো আমার ওই পিঁপড়ের ঘষা খেয়ে, মানে পিঁপড়েতে খেয়েছি না ঘষাতে খেয়েছি। দেখো সারা অবস্থা, হাত দেখো, খুব ইয়ে হচ্ছে। এখন আমি একটু কনফিউজড, মটর ডাল করবো কি মুগ ডাল করবো।
মটর ডাল করবো কি মুগ ডাল, দুটোটা আমি ভালো খাই। এখন তোরা বলবে তুমি তো সবই ভালো খাও, হ্যাঁ আমি সবই ভালো খাই। চলো মায়ের খাবারটা বানিয়ে নিই, তারপরে নিচে যাবো, তোমাদেরকে দেখাবো। দেখো এই যে আলু মেখেছি তোমার পেঁয়াজ বলছি, লঙ্কা দিয়ে আর নুন দিয়ে, আর এই যে একটুখানি সস লাগিয়ে দিলাম এই যে। এবার এটাকে আমি রোল করে দেবো। রোল করেও আমাকে কি করতে হবে বলো তো, ছোটো ছোটো করে টুকরো করতে হবে, নাহলে খেতে পারবে না। দেখো চলো এবার মা খাবারটা নিয়ে যাই, আর লোলোর বিস্কুটও নিয়ে যেতে হবে। এখানে একটা রুটি আছে, আমি একটু মুখে দিয়েছি। মামা একটু ফুটকো খাবে? না না আমি সকালবেলা একটু ফুটকো না শোনো না বলছি না না আমার অসুবিধা আছে, তুমি বলো যে তুমি কে বাবলা তো শুয়ে আছে। দাঁড়া আগে লোলোকে বিস্কুট খাইয়ে নি, লোলোকে বিস্কুট খাইয়ে নি। তোমার চোখটা একটা চোখ ছোট কেন, একটা চোখ ছোট লাগছে কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়া ওকে বিস্কুট খাইয়ে নি, ওকে একটু বিস্কুট খাইয়ে নি। লোলো আয়, লোলো লোলো আয়, আসো ওঠো মা, ওঠো 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 ওঠো, বকো খাবে। চলো বসো, আমি বকো দিয়ে দিই। বসো মা, বসো বসো, না বকো খাও, মা বকো খাও। দেখো লোলোকে বকো দিয়ে দিলাম। লোলো এখন বসে বসে খুব শান্ত মেয়ের মতন, লক্ষ্মী মেয়ের মতন কি সুন্দর বকো খেয়ে নেবে। মা খাও, মা খায়, মা খাও না, খাও খাও। কি করব তোমার? হ্যাঁ হ্যাঁ কি চাঁদনি ওপরেই আছে, কোমর ব্যথা তাই জন্যে। চলো ধরো মুখ ধুইয়ে দিই, মুখ ধুয়ে গেছে, ও মুখ টুক কি সে ধুয়ে গেছে? হ্যাঁ এখানে পরোটা আলু সেদ্ধটাকে মেখে সস দিয়ে রোল করে দিয়েছি। দাঁড়াও একটু না বসে আমি পারবো না, টুকরো টুকরো করে দিই, তুমি হাতে করে নিয়ে তো তুমি গোটা খেতে পারবে না। চাঁদনি তো বললো দা একটুখানি আমি চেয়ারটা নিয়ে সরাই, তুমি পাটা না। দেখি তো কামড়াও, ছিঁড়ে দিচ্ছি, দাঁড়াও। লঙ্কা দেবো না, নাও লঙ্কাটা কি নিলে দাও। রোল করে এনে লাভ নেই, কারণ মাকে ছিঁড়েই দিতে হবে। রোল করে এনে তো লাভ নেই, ছিঁড়েই খাবে। কি না মুখে ভালো লাগছে না, আমি ফেলে দেবো কি নষ্ট করব? এই দেখো 3টে টুকরো দিয়েছে রুটি তোমরা তো দেখো,
যে কোনটুকুনি রুটি দিয়েছি সাইজে। মুখটা তিতো তো ছাড়বে, কিন্তু খেতে তো হবে। এই আমি তো তোমাকে একেবারেই কম এনে দিচ্ছি। কি বলো, এইটুকুনি রুটি তাও বলে খাবে না। পরিজুত করে এনে দিচ্ছি, তারপরেও বলছে খাবে না। বলো কি বলবো। বাবা এত কষ্ট করে সকালবেলা গরমের মধ্যে রোদ্দুরে ঘেমে ঘুমে তোমার জন্য খাবার বানাই, যে কী চিন্তা করি নিজেরা না খাই, তুমি খাবে না। তা কি বলবো, কীরকম রাগ হয়। আচ্ছা আলু সেদ্ধগুলো খেয়ে নেবে নাকি সেটাও খাবে না? $1400 ইলেকট্রিক বিল এসছে, 400 টাকা আমার কাছ থেকে নিয়ে খেয়ে নিল। এবার ইলেকট্রিক বিলটা কীভাবে দেবে? আমি যে ওই ঘরে পাখা চলে বলে 400 টাকা দিলাম, সেটা খেয়ে নিল। এবার কি করে 400 টাকা 1400 টাকা দেবে? তো তোমার জন্য 600 টাকা বলে হরলিক্স কিনে এনে দিয়েছে, কোথায় সে? ওই দেখো 600 টাকার হরলিক্স, নাকি হরলিক্স কিনে নিয়েছে এত বড়। এদিকে 600 টাকার হরলিক্স এনে আজ সকালবেলা আমাদেরকে ফোন করেছে 5টা টাকা দিবি। হ্যাঁ, তোমার জন্য 600 টাকার হরলিক্স কিনে আমাদের কাছে সকালবেলা যে ফোন করছে 5টা টাকা দিবি। তো দরকার ছিল না তোমার জন্যে 10-15টা স্যাশে নিয়ে আসলেই তো হয়ে যেত হরলিক্সের। হ্যাঁ, 9 মাসে 6 মাসে একবার করে ব্যাস, তারপরে এখন 5 টাকা। কে দিয়েছে? পুচি? ও তাই বলো, আমি মনে করেছি ও দিয়েছে। তাই ভাবছি ও থেকে অত টাকা দিয়ে হরলিক্স কিনে আনবে। আজ পর্যন্ত কিনে নি সে হরলিক্স। তাই বলো, সবসময় যদি সকালে 5 টাকা 10 টাকা এরকম করে চায়, সবসময় থাকে? আর একটু লাস্ট, ব্যাস। এই দেখো আর খেলো না, এই রয়ে গেল। এবার এটা যদি দাদা খায়, খুব সুন্দর করে মেখেছি, করেছি, ও যদি বিকেলবেলা সন্ধ্যেবেলা এসে খায় তো খাবে। আমি টেবিলের ওপর রেখে দিয়ে যাচ্ছি। আমি চলে গেলাম, জল এই তো খোলা আছে, কি করব? জল খাইয়ে দিয়ে যাবো? ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। বাবা আমি হাত ধুয়ে নিই। এ কী রে, তোমাদের কলে জল পড়ে না নাকি? ও জল পড়ছে না কেন? ও ওই জিনিসটা ভেঙে গেছে বলে তাই? তারপরে তাহলে তো জলের ম্যানেজটা হচ্ছে কি করে? তা দিদি কিছু কন্ট্রিবিউট না করলে চলে মা? ওর ঘরের ভাড়াটে চলবে, সবই আমি করবো, যেহেতু আমার ঘরের পাইপটা ভেঙেছে বলে তাই। বাড়ির জিনিস, কতবার ওই ড্রেন থেকে জল ঢুকে যেত, সবই বাড়ির, আমি টাকা নিয়ে করেছি। ও দেবে না? তোর ভাড়াটে এরকম করে থাকবে? আমিও তাহলে করবো না। ঠিক আছে, দেখা যাক কী হয়। ঠাকুর মা বোকো খাও, বোকো খেয়ে নাও। হ্যাঁ শোনো মা, বোকো খেয়ে নাও, বোকো খেয়ে নাও, চল বোকো। একদম বোকো খেয়ে নাও, আসবে না। আমার ঘরের মানে ওয়াশিং মেশিন যেটা ছিল, নিচে একটা ওয়াশিং মেশিন ছিল না আমার, সেটা মানে নিচে যখন আমি থাকতাম আর কি, যে ওয়াশিং মেশিনটা আমার রাখা ছিল, তো সেখান থেকে তোমার কলের যে সিস্টেমটা করেছিলাম, পাইপটা তোমার এমনভাবে করা হয়েছিল যে রাস্তায় পাইপটা একদম আমাদের গাড়ির গায়ে ঘেঁষে পাইপটা লাগানো ছিল। তো কোনো কারণে জানি না পাইপটা ফেটে গেছে, ফেটে গিয়ে এখান থেকে জল পড়ছে। তো সেখান থেকে আমরা পরশুদিনকে এমসিল কিনে নিই,
লাগিয়ে দিয়েছি। এবার বাল্ব বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্ব বন্ধ করে কেন দেওয়া হয়েছে? নাহলে ব্যাপারটা হয়েছে কি, নিচতলার যারা যারা নিচতলায় থাকে, মামাই এটা খেয়ে নাও, বিস্কুটটা খেয়ে নাও। নিচতলায় যারা যারা থাকে তাদের আলাদা মানে চাবি সিস্টেম, তারা জল পাবে। যদি তাদের চাবি বন্ধ করে দাও, কিন্তু তারা জল, ওপরে ওরা জল পাবে কিন্তু নিচে ওরা জল পাবে না। তো ওই জন্য আমাদের তো অসুবিধা হচ্ছে না। এদিকে এখন আমি তো জানি না এই ব্যাপারটা হয়ে রয়েছে, আমি জানি নিশ্চয়ই সেটিং হয়ে যাবে। অবশ্য যদিও আমি এখনও টাকা কোনো কিছু দিইনি বা চিন্তাও করিনি কিছু দেওয়ার, কারণ দাদাও এখনও কিছু সেই ব্যাপারে বলেনি। শুধু এমসিল কিনে ওই জায়গাটা মানে লাগিয়ে দেওয়া হয়েছে, যে জায়গা দিয়ে জলটা মানে ফেটে বেরোচ্ছিল জল। এইবারে ব্যাপারটা হলো যে তোমার, আমি এখন হাত ধুতে গিয়ে দেখি কলে জল নেই। তার মানে কি, বাল্বটা বন্ধ করা রয়েছে, চাবিটা বন্ধ করা আছে। তো জল কি করে কি ওরা ম্যানেজ করছে আমি তো সেটা জানি না, মেয়ের কাছ থেকেও শুনিনি। তো পিছনে আমার দিদির ঘরের ভাড়াটা থাকে। তো আমার বক্তব্য হলো, যদি কিছু মানে সেটিং মানে এই কলের পাইপের বা কিছু যেটা কিছু মেরামত করতে লাগে, তাহলে দিদিকেও কিছু কন্ট্রিবিউট করতে লাগবে। তুমি জানি না, দিদি তো জানে কী ব্যাপার কী হলো আমি জানি না, কারণ আমাকে কন্ট্রিবিউট করতে বললে আমি অবশ্যই করব। এতদিন যতদিন আমি নিচে ছিলাম, তোমরা জানো না, তোমরা কোনো দিন দেখো নি আমি, হ্যাঁ মা আসছি দাঁড়াও, মানে লোকের ঘরের বাথরুমের জল, নোংরা জল আমার ঘরে ঢুকে যেত। কীভাবে যে কী ব্যাপার, এটা তো এবং বহুবার হয়েছে। আর যখনই হয়েছে আমি 700, 800, 1000 টাকা দিয়ে এইগুলোকে ঠিক করতাম। ম্যানহোলে আটকে যেত, ম্যানহোল বন্ধ হয়ে যেত, কী হতো আমি জানি না। তখন কেউ কিন্তু একটা লাল নেওয়া দিত না, বাড়িরই তো জিনিস। কিন্তু এই ব্যাপারে এখন আমি চিন্তা করেছি, বাড়ির কোনো কিছু সেটাতে কন্ট্রিবিউশন নেই করব আমার একার জন্যে আমি, কারণ এখন আমি ওপরে থাকি, আমার নিচের কোনো প্রয়োজন নেই। দিদি যদি কন্ট্রিবিউট করে তাহলে আমি দেবো, দিদি না করলে আমিও দেবো। দেখি চলুক, এরকম চলতে যদি পারে ওদের।